বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর 14.2% ডায়াবেটিসে আক্রান্ত। কর্মক্ষম মানুষের মধ্যে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কর্মক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধে উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রতিদিন হাঁটার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মোহাম্মদ সায়েমের রিপোর্ট। দিনের শুরুতে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করেছে সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। অলর জীবনযাপনের জন্য ডায়াবেটিস হয়, খাদ্যাভ্যাসের জন্য ডায়াবেটিস হয়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির গবেষণায় দেখা গিয়েছে শহুরে কর্মজীবী জনগোষ্ঠীর প্রায় 20 থেকে 25% মানুষ কোনো না কোনো ভাবে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে ভুগছেন। এজন্য কর্মক্ষেত্রে খেলাধুলা, ব্যায়াম এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রে এই অবেসিটি প্রিভেনশন এবং ডায়াবেটিস প্রিভেনশন সহায়ক একটা পরিবেশ তৈরি করতে হয়। তাহলে পরে কিন্তু ভবিষ্যতে যে এই যে ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু বেড়ে যাবে না। তবে গাইনি বিশেষজ্ঞ এই চিকিৎসকের মতে গর্ভধারিণী মায়ের ডায়াবেটিসের কারণে নবজাতক হার্ট ছিদ্র সহ জটিল সব রোগে আক্রান্ত হতে পারে। যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, দেখা যাচ্ছে যে গর্ভবতী মার সাথে সাথে মার যেরকম প্রেশার হাই হয়ে যেতে পারে, তার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরেন হার্টে গ্যাপ থেকে যায়, ফুটে থেকে যায়, এটা একটু ভয়ঙ্কর। হার্ট ডেভেলপ করে না, তারপর হচ্ছে ব্রেন ঠিক মতো ডেভেলপ করে না, পা, শরীর, মাসেল, হাড্ডি, অনেক কিছুই সমস্যা হতে পারে, মানে একটা প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাব এই রোগ বৃদ্ধির অন্যতম কারণ। এই পরিস্থিতিতে কর্মপরিবেশকে স্বাস্থ্যবান ও সহায়ক করে তোলা এখন সময়ের দাবি। মোহাম্মদ সায়েম, RTV।